প্রথম পার্ট তৈরি করার পরে আমি ফুল তৈরি শুরু করেছিলাম। আজকে আবার প্রথম থেকেই দেখাচ্ছি। জয়েন্ট করার পরে তিনটি চেন তৈরি করে নিয়ে 4টি ডবল ক্রুশ করছি। এটা আমার 11তম রাউন্ড। 4বার ডবল ক্রুশ করার পরে 4টি চেন তৈরি করব এবং ম্যাটটাকে ঘুরিয়ে পেছন দিক থেকে এসে প্রথমটি ছেড়ে দ্বিতীয় ক্রুশটির মাথায় যে চেন আছে সেই চেনের সঙ্গে জয়েন্ট করব। এবং 3বার ক্রুশ করব, 3বার চেন করব, 3টি চেন তৈরি করে নেব। তিনবার ক্রুশ করব, 3বার ডবল ক্রুশ করছি। তিনটি চেন তৈরি করতে হবে এবং স্লিপ স্টিচ দিয়ে এখানটা জয়েন্ট করব। আবারও 3টি চেন, আবারও 3বার ডবল ক্রুশ, তিনটি চেন, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, আবার 3বার চেন, 3বার ডবল ক্রুশ, এবারে 3টি চেন। এইবার কোথায় জয়েন্ট করছি এটা একটু খেয়াল করো। নিচের যে 4টি কুরুশ আমি তৈরি করেছিলাম সেই 4টে কুরুশের মাঝখানে এসে জয়েন্ট করছি। 4 নাম্বার কুরুশের মাঝখানে জয়েন্ট করছি এবং নিচের দিকে আবার একবার ডবল ক্রুশ করে নিচ্ছি। এবার 3টি চেন তৈরি করব। পাশের যে 4টি চেন তৈরি করেছিলাম সেখানে জয়েন্ট করলাম, আবারও 3বার চেন তৈরি করব। পাশের 4 চেনের মধ্যে এসে 4টি ডবল ক্রুশ করব। এবারে 4টি চেন তৈরি করব। ম্যাটটাকে পেছন দিক থেকে ঘুরিয়ে 2 নম্বর ক্রুশের মাথায় জয়েন্ট করে 3টি চেন ঘুরিয়ে নিয়ে 3বার ডবল ক্রুশ, তিনটি চেন জয়েন্ট করব, আবারও 3টি চেন, এইভাবে আরও একবার তৈরি করে নেব। 3টে ডবল ক্রুশ, 3টে চেন জয়েন্ট, 3বার চেন তৈরি করব, 3বার ক্রুশ করব,
আবারও 3বার চেন তৈরি করব এবং নিচের 4 নাম্বার কুরুশের মাথায় জয়েন্ট করে নিচের দিকে একটি কুরুশ করব। 3বার চেন, জয়েন্ট করার পরে আবারও 3বার চেন করব। এবং এইভাবে রিপিট করব। আমার এখানে 21টি ফুল তৈরি হয়েছে। এবার জয়েন্ট করাটা দেখিয়ে দিচ্ছি। শেষ আরও একটি ফুল এখানে তৈরি করতে হবে। তিনটি চেন আমার তৈরি করা হয়ে গেল। এবারে প্রথম যে ফুলটি আমি তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনে এসে আমি জয়েন্ট করে দিচ্ছি। এক রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি অন্য আরেকটি কালারের উল নিয়ে আরও একটি ফুল তৈরি করব, আর এক রাউন্ড ফুল তৈরি করব। প্রথমে সুতোটাকে জয়েন্ট করে নিচ্ছি। দুটি ফুলের মাঝে যে চেন দিয়ে জয়েন্ট করেছিলাম সেই জয়েন্টের প্রথম চেনটিতে এসে 3টে চেন তৈরি করলাম। এখানে 4টি চেন তৈরি করতে হবে। পাশের চেনে এসে জয়েন্ট করলাম। এবারে 6টি চেন তৈরি করব। এবং ফুলের পেছন দিক থেকে এসে এই যে 3টি চেন তৈরি করেছিলাম সেখানে জয়েন্ট করলাম। আবারও 4টি চেন
এবং জয়েন্ট। এবারে 6টি চেন ফুলের পেছন দিক থেকে এসে জয়েন্ট করলাম। আবারও 4টি চেন, জয়েন্ট, 6টি চেন, ফুলের পেছন দিক থেকে এসে জয়েন্ট করলাম। চারটি চেন, জয়েন্ট। এইভাবে রাউন্ডটাকে কমপ্লিট করব। এটি 12তম লাইন। এবারে জয়েন্ট করব। প্রথমে 4টি চেন, জয়েন্ট, 6টি চেন, এবং জয়েন্ট। যেখানে শুরু করেছিলাম হলুদ উল দিয়ে সেখানে এসে শেষ করলাম। এবারে প্রথমে 3টি চেন তৈরি করব। ঠিক একই রকমভাবে শুরুতে যে ফুলটা তৈরি করেছিলাম একই রকমভাবে 4 বার কুরুশ তৈরি করলাম, ডবল কুরুশ সেলাই করলাম 4 বার। এবারে 4টি চেন এবং জয়েন্ট, 3টি চেন, 3 বার ডবল কুরুশ, 3টি চেন, জয়েন্ট, 3টি চেন, 3 বার ডবল কুরুশ, 3টি চেন, জয়েন্ট, 3 বার ডবল কুরুশ, 3টি চেন, নিচের কুরুশে জয়েন্ট করব এবং আবারও একটি ডবল কুরুশ করব। ঠিক পিঙ্ক কালারের উল দিয়ে যেভাবে ফুল তৈরি করেছিলাম এখানেও একই রকমভাবে ফুল তৈরি করলাম এবং 2টি পিঙ্ক ফুলের মাঝে একটি ফুল তৈরি হলো। এবারে 3টি চেন তৈরি করব এবং জয়েন্ট করব। আবারও 3টি চেন, একটি ফুল তৈরি হবে এখানে। আমার 21টি ফুল তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন, জয়েন্ট, আবারও 3টি চেন এবং 3 নাম্বার চেনে এসে জয়েন্ট করব এবং সেলাইটি এখানে শেষ করব। প্রত্যেকটি পিঙ্ক ফুলের মাঝখানে মাঝখানে হলুদ পিঙ্ক তৈরি হয়েছে। আমার 2 রাউন্ড ফুল তৈরি হয়েছে। ঠিক হলুদ উল দিয়ে যেভাবে চেইন করেছিলাম, জয়েন্ট করেছিলাম একই রকমভাবে এখানেও তাই করতে হবে। প্রথমে 4টি চেন, জয়েন্ট, 6টি চেন, ফুলের পেছন দিক থেকে এসে পাশের চেনে জয়েন্ট করব। আবারও 4টি চেন, জয়েন্ট, 6টি চেন,
ফুলের পেছন দিক দিয়ে এসে জয়েন্ট করব। 4টি চেন, জয়েন্ট, 6টি চেন, ফুলের পেছন দিকে এসে জয়েন্ট। এইভাবে আরও একটি রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখো জয়েন্ট করে নিলাম। পনেরো নাম্বার লাইনে এসে এখানে ফুলটি একটু বড় হবে। শুরুতেই 4টি চেন তৈরি করব। সরি, 3টি চেনই তৈরি করতে হবে এবং 5টি কুরুশ তো আমি তৈরি করব। সরি, 4টি কুরুশ তৈরি করার পরে 5টি চেন তৈরি করতে হবে। এবং প্রথমটি ছেড়ে দ্বিতীয়টিতে জয়েন করব। নিচের যে ফুলগুলো করেছিলাম একই রকমভাবে জয়েন্ট হলো। এবারে 4টি চেন তৈরি করতে হবে এবং 4বার ডবল কুরুশ। নিচের ফুলগুলোতে আমি ডবল কুরুশ দিয়ে তৈরি করেছিলাম। ঠিক পিঙ্ক ফুলের পেছনেই এই তুতে কালারের ফুলটি তৈরি করতে হবে। 4টি চেন আমি তৈরি করে নিয়েছি। এবার ট্রিপল ক্রুশ আমি তৈরি করব। 4টে করে সেলাই দেব। একবার হলো, দুবার হলো, তিনবার, আরও একবার ট্রিপল ক্রুশ আমি তৈরি করলাম। এবারে 4টি চেন তৈরি করব। এবং জয়েন্ট করব। ফুলের প্রসেস একই। আবারও 4টি চেন, চারবার ট্রিপল ক্রুশ তৈরি করতে হবে। একবার, দুটি, তিনটি, চারটি এবং 4টি চেন। জয়েন্ট করলাম। আবারও 4টি চেন, 4বার ট্রিপল ক্রুশ করব। এই ফুলের সাইজটা একটু বড় হচ্ছে। এবারে 4টি চেন, নিচের 4 নাম্বার ক্রুশে এসে জয়েন্ট করে দিচ্ছি। আরও একটি ডবল ক্রুশ এখানে করতে হবে। এবার 3টি চেন, জয়েন্ট করব। আবারও 3টে ক্রুশ, 3টে চেন, তিনটি চেন তৈরি করার পরে
ডবল ক্রুশ করছি। পাঁচবার ডবল ক্রুশ করছি এবং 5টি চেন তৈরি করব। এইভাবে প্রত্যেকটা ফুল তৈরি করতে হবে। এইবারে পুরো রাউন্ডটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটি ফুলের মাঝে একটি করে ফুল, আবারও দুটি ফুলের মাঝে অন্য আরেকটি ফুল। পুরো তৈরি হয়ে গেল আমার। 3 রাউন্ড ফুল আমি তৈরি করেছি। এইভাবে তোমরা চাইলে আরও রাউন্ড বাড়িয়ে ফুল তৈরি করতে পারো। শেষে দেখো জয়েন্টটা আমি করে নিচ্ছি। 3টি চেন এখানে তৈরি করা আছে এবং প্রথম ফুলের যে 3টি চেন আমি তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনে এসে জয়েন্ট করে নিয়েছি এবং আমার রাউন্ড ম্যাট তৈরি করা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে। ভালো